সমীরের আজ একটা পরীক্ষা ছিল। ঠিক পরীক্ষা না, ইন্টারভিউ। রাতুল এসেছিল সমীরকে স্টেশনে ছাড়তে। রাতুল: ভাই, ইন্টারভিউ দিয়ে কি হবে? তোকে তো বললাম আমাদের ব্যবসায় চলে আয়। সমীর: আরে ভাই, তুই তো আছিস, কিন্তু আমাকে একবার চেষ্টা করে দেখতে দে। যা পারিস কর তুই। তবে ইয়ার এই এক সপ্তাহ কিভাবে সময় কাটাবো তোকে ছাড়া। এই বলে দুজন পরস্পরকে জড়িয়ে একটা হাগ করলো। আর সমীরকে বিদায় জানিয়ে ভিজে চোখে নেমে আসলো ট্রেন থেকে রাতুল। এই প্রথম সমীর আর রাতুল আলাদা হলো। এটাই হয়তো সূত্রপাত ওদের জীবনের। রাতুল প্ল্যাটফর্ম থেকে বেরোতে যাবে, আর ওই দিক থেকে হন্তদন্ত হয়ে আসছিল রানী আর ওর মা সামনের দিকে। মা: সাথে সাথে থাক রানী, এত ভিড়ে হারিয়ে যাবি তো। রানী দৌড়ে দৌড়ে আসতে গিয়ে রাতুলের সাথে এক ধাক্কা। উফ বাবা গো, এই মেয়ে কানা নাকি? এ কি, আমার সাদা শার্টে এত কালি! রানী চমকে দেখলো ধাক্কা ধাক্কিতে ওর মুখের কালি ওই ছেলেটির জামায় ভর্তি হয়ে গেছে। রাতুল ওর দিকে তাকানোর আগেই সাথে সাথে রানী ওর মুখটা ওড়না দিয়ে ঢেকে দিল। ইউ বলে কিছু একটা বলতে গিয়ে রাতুল দেখলো মেয়েটি অদ্ভুত দেখতে, পুরো মুখ ঢাকা, কিন্তু হাতগুলো সাদা গোলাপি। এত সুন্দর হাত কি কারোর হতে পারে? রানী ওকে উত্তর দিতে যাবে, অমনি ওর মা এসে, কিরে রানী, চলতে চলতে দাঁড়িয়ে গেলে প্রথম দিনই তো কাজে দেরি হয়ে যাবে। এই বলে ওরা হাত ধরে রানীর মা ওকে টেনে নিয়ে গেল। রাতুল: অদ্ভুত, লিভ ইট, বাট মাই শার্ট। উফ, এই মেয়ে। রাতুল স্টেশনের বাইরে এসে কাউকে দেখতে পেল না। রানী আর তার মা এসে পৌঁছিয়েছে তাদের নতুন ঠিকানায়। কত বড় বাড়ি মা! চুপ চুপ চুপ। একি হন হন করে কোথায় যাচ্ছ? গেটের দারোয়ান বলে উঠল। আমাকে ডেকেছে তোমাদের স্যার। মালিক, কাগজ আছে কিছু? প্রমাণ আছে কিছু? এভাবে ঢুকতে দেওয়া যাবে না। কাগজ? হ্যাঁ, ফোনে কথা হয়েছিল, দেখাবো? ওসব চলবে নাই, যাও, বেরো, দূর হও যত সব। দাদা, একটিবার তোমাদের মালিককে ফোন করো না। আমরা কোথায় যাব? উনি ঠিক চিনতে পারবে আমাদের। বলছি না, যাও। কি সরো, ছোট মালিকের গাড়ি আছে। হাঁটো 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 হাঁটো। তোমরা আমার চাকরিটা খাবে দেখছি। সরো, যাও। এই বলে গেটের দারোয়ান দৌড়ে গেল, মালিককে সেলাম করে গেট খুলতে বলে দিল। ছোট মালিক মানে রাতুল গাড়ি নিয়ে ঢুকতে যাবে, গাড়ির লুকিং গ্লাসে দুজন মহিলাকে গেটের বাইরে দেখতে পেয়ে ওর কি যেন মনে হলো। গাড়ির হর্ন জোরে জোরে বাজালো। গেটের সব দারোয়ান সাথে সাথে ছুটে এলো। প্রধান গার্ড: কি হয়েছে ছোট বাবু? এই, তোরা গেটও খুলতে পারিস না ঠিক করে? ও বাবু, আসুন। রাতুল: না, বলছি ওরা কারা বাবু? তোমরা কি অন্ধ? সরি বাবু, দেখছি। এই মেয়ে, কে তোমরা? জানো না এখানে ভিড় করা যাবে না? দাদা, আমরা এখানে কাজের জন্য এসেছি, রানীর মা বলল। কাজ? এখানে কোনো কাজ নেই। এইরকম ভাবে কি কাজ পাওয়া যায়? না হলে কি করবেন? রানী বলে উঠল, আমাদের এখানে কাজের জন্য অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। এই নিন চিঠি। এত বড় বাড়িতে কাজ করেন, কথা বলার আদব কায়দা শিখুন। আমরা ভিখারি নই যে আসছে দূর করছে।